আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, একজন আমাকে ফোন করে বলেছিলেন যে হুজুর, আপনার আমল দ্বারা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখতে সফল হয়েছি। তো তিনি তার নাম প্রকাশে বা এই ঘটনাটা প্রকাশে অনিচ্ছুক ছিলেন। তবুও আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি যাতে আপনারাও এই আমলটা করে নবীজিকে স্বপ্নযুগে দেখতে পারেন, আপনারা যাতে উদ্বুদ্ধ হতে পারেন। দর্শক, সত্যি বলতে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা খুব কঠিন কোনো বিষয়ই না, একদম সিম্পল। তিনি আমাকে একবার ফোন করেছিলেন সম্ভবত 3 মাস আগে। তিনি আমাকে একটা দুরূদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আমি তাকে দুরূদটা বলেছিলাম। তিনি দুরূদটা আমল করেছিলেন, ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গভীর রাত্রে স্বপ্নযোগে দেখা দিয়ে ধন্য করে দিলেন। তো আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুরূদটা পড়ে স্বপ্নযোগে দেখতে পারে, এটা কোনো কঠিন বিষয়ই না। কওলুল বাদী নামক একটা বিখ্যাত কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই দুরূদটা আছে এবং ওই কিতাবের মধ্যে লেখা আছে এই দুরূদটা কেউ যদি পড়ে নিয়মিত, তাহলে আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই সালে না হয় আগামী সালে, এই যুগে না হলে আগামী যুগে, মানে তার মৃত্যু আসার আগে নবীজিকে সে অবশ্যই দেখবে, এতে কোনো সন্দেহ নাই। এটা এতটাই পাওয়ারফুল। আমি যার কথা বললাম তিনি তো 1 বছর বা 1 যুগ পড়েননি। অবশ্য দুরূদের উপর বা ইসলামের উপর তার বহু আগ থেকে আমল ছিল, তবে যে দুরূদটার কথা আমি বলতেছি এই দুরূদটা মাত্র তিনি 2 মাসের মতো পড়েছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখে ফেলেছেন। দর্শক, এজন্য আমি আপনাকে পরামর্শ দিব, আমার আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত শোনেন এবং আপনি আমল করতে চেষ্টা করেন। ইনশাআল্লাহ ধন্য হবেন, সফল হবেন, কামিয়াবি হবেন, নাজাত পাবেন। দর্শক, একটা কথা কি জানেন, আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে দুনিয়াতে? অবশ্যই আমাদের মা আমাদেরকে ভালোবাসেন, বাবা ভালোবাসেন। তবে পরোক্ষভাবে বা সব দিক বিবেচনায় আল্লাহ তাআলার পরে একজন মানুষকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তেনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদের চাইতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনাকে বেশি আর কেউই ভালোবাসেন না মানুষের মধ্যে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর দুনিয়ার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের ভালোবাসা এটা খুবই ক্ষণস্থায়ী। আপনি আজ মরে গেলে সবাই ভুলে যাবে, দুনিয়ার নিয়মই হলো এটা, আপনাকে কেউ মনে রাখবে না ওই কবর পর্যন্তই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও আপনাকে স্মরণ করেন এবং পরকালে আত্মীয় স্বজন তো কেউই আপনাকে স্মরণ করবে না, পরিচয় দেবে না, পাত্তা দেবে না, কিন্তু ওই সময় দয়াল নবী, মায়ার নবী আপনাকে পরিচয় দিবেন, আপনাকে ডেকে নবীজির কাছে নবীজি নিয়ে নেবেন। এবং আপনার যদি গুনাহ থাকে, গুনাহ থাকার কারণে আপনি জাহান্নামের উপযুক্ত হন, অথচ আপনি বিশ্ব নবীর উম্মত অর্থাৎ মুসলমান, তাহলে নবীজি আপনাকে আল্লাহ তাআলার আদালতে নিয়ে যাবেন। কেমন যেন নবীজি নিজেই ওকালতি করবেন, আল্লাহ তোমার এই বান্দা, আমার এই উম্মত বাহ্যিকভাবে গুনাহগার, সে তো জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু আমি তো তার নবী, আমি তোমার কাছে আমার এই উম্মতের গুনাহের জন্য সুপারিশ করছি, তোমার কাছে আমি অনুরোধ করছি তার গুনাহের দিকে তুমি তাকিও না, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তো তখন আল্লাহ তাআলা তার বিচারের সকল নীতিমালাকে ভুলে গিয়ে নবীজির কথাকে গুরুত্ব দিয়ে তার সারা জীবনের সকল পাপ ধূলিসাৎ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এটাই হচ্ছে নবীজির সুপারিশের ক্ষমতা।
এই সুপারিশ আপনার বাবা আপনার জন্য করবেন না, আপনার মা আপনার জন্য করবেন না, করবেন আপনার আমার নবী। তাহলে নবীজি কতটা বেশি আপনাকে ভালোবাসেন একটু মাথায় রাখেন বিষয়টা। তো নবীজির এই ভালোবাসাটা পরকালে তো হবেই, এই দুনিয়াতেও নবীজির এই ভালোবাসা আপনার জন্য এখনও চলমান। নচেত আপনি যে পাপ করেন, আমি যে পাপ করি, এত পাপ করার পরেও আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, আমাকে চলাফেরার অবস্থা করে দিবেন, আমি সুস্থ থাকতে পারি। আপনি চিন্তা করুন আমরা কত অপকর্মে আছি। সমাজের প্রতিটা ঘরে ঘরে সুদ, টিভি, সিনেমা, নাটক, কত গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, বেবিচারের অভাব নাই। এত কিছু থাকার পরেও, এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ সহ্য করতেছেন কেন জানেন? নবীজির কারণে। নবীজি বলেছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে গুনাহের কারণে পাকড়াও করবা না, শাস্তি দিতে পারবা না। আমার গুনাহগার উম্মতকে তুমি ছেড়ে দেবা, আমার গুনাহগার উম্মতকে দুনিয়াতে কিচ্ছু করবা না। তো নবীজির এই কথাটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। এই কারণে আমি এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হচ্ছি না। বুঝতে পেরেছেন? তো নবীজির ভালোবাসাটা আপনার আমার জন্য অনেক বেশি, এটাই আমি এতক্ষণ আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। কেন? শোনেন, দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা আপনি যখন পড়েন, অথবা এই ক্যাটাগরির যে কোনো দুরূদ আপনি পড়েন যেটা কোরআন হাদিসে আছে, এমন কোনো দুরূদ যখন আপনি পড়েন, তো সাথে সাথে এই দুরূদটা একজন ফেরেশতা রিসিভ করেন, গ্রহণ করেন। এরপরে এই দুরূদটা ফেরেশতা নিয়ে নবীজির রওজায় নিয়ে যান। নবীজির কাছে গিয়ে, এমন না যে নবীজির ওইখানে বড় একটা ওয়্যার হাউস আছে বা গোডাউন আছে, ফেরেশতা আপনার নাম লিখে ওই গোডাউনের মধ্যে ফেলে রেখে চলে আসেন, আবার অন্যজনের দুরূদ নিয়ে ওই গোডাউনের মধ্যে ফেলে রেখে চলে আসেন, এমনটা কিন্তু না। বরং ওই ফেরেশতা নবীজির কাছে যান এবং নবীজির কাছে গিয়ে নবীজিকেই আপনার নাম শোনান, আপনার বাবার নাম সহ। কথার কথা, আমার নাম আব্দুল আজিজ, আব্দুল আজিজ নামে তো কত মানুষই আছেন। তো নবীজি যাতে আমাকে চিনতে পারেন, এ কারণে আমার বাবার নাম সহ ফেরেশতা নবীজিকে বলেন। এরপরে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতটা আপনার জন্য এই দুরূদটা পাঠিয়েছেন। ফেরেশতা ভদ্র নম্র সহকারে নবীজির কাছে আমার পরিচয়টা দিয়ে আমার পঠিত দুরূদটা নবীজির কাছে, নবীজির হাতে পৌঁছিয়ে এরপরে ব্যাগ বা রিটার্ন আসেন, এর আগে না। তাহলে বুঝতে পারলেন দুরূদটার প্রসেসিং কি, দুরূদটা কিভাবে নবীজির কাছে যায়। তো তার মানে আমি দুরূদ পড়লাম, এর অর্থই হলো নবীজি আমার নামটা শুনলেন। আমি নবীজিকে সালাম দিলাম, এর অর্থই হলো নবীজি আমার নামটা শুনলেন, আমার পরিচয়টা জানলেন। তো এখন আমি যখন প্রতিনিয়ত নবীজিকে সালাম দিব, প্রতিনিয়ত নবীজির জন্য দুরূদ পাঠাবো, আর নবীজির কাছে প্রতিদিন 100 বার 200 বার একজন ফেরেশতা বা 100 জন ফেরেশতা গিয়ে আমার নামটাই বারবার বারবার নবীজির কাছে রিপিট করবেন, বারবার বলবেন, তখন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আরেকটু বেশি ভালোবাসা দেখাবেন না? অবশ্যই। যাদেরকে নবীজি স্বপ্নযুগে দেখা দেন, বিশ্বাস করেন এদের বেশিরভাগই কারণ হচ্ছে, নবীজিকে দেখার অন্যতম একটা কারণ হচ্ছে তারা বেশি মাত্রায় দুরূদ শরীফ পড়েন বা নবীজিকে সালাম দেন। আর নবীজিকে সালাম দিলে, দুরূদ পড়লে নবীজির কাছে আপনার নামটা বেশি বেশি রিপিট হয়, আপনার নামটা বেশি বেশি পৌঁছানো হয়, আর তখন কিন্তু নবীজি আপনাকে দেখার জন্য পাগল হবেনই ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল প্রায় সেরকম বলি যে আপনি বাজারে যাচ্ছেন, যাওয়ার সময় একটা ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনাকে সালাম দিল। আপনি মসজিদে যাচ্ছেন, ওই একই বাচ্চা আপনাকে সালাম দিল আপনার মহল্লায়। আপনি রাস্তায় একটু হাঁটাচলা করতে বের হয়েছেন, আপনাকে দেখলেই সম্মান দেখায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, স্যার, বস।
আপনি একটু বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, আপনাকে সালাম দেয়। আপনি শহরে যাচ্ছেন, সেখানেও আপনাকে সালাম দেয়। আপনি যে কোনো কাজেই আপনি বের হন না কেন, ওই ছেলেটা আপনাকে দেখা মাত্রই সালাম দেয়। তো স্বাভাবিকভাবেই আপনার এলাকায় বা সমাজে যদি 10টা ছেলে থাকে, এই 10টা ছেলের মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? এই ছেলেটাকে। এবং এই ছেলেটাকে ভালোবাসবেনই না, বরং তার ব্যাকগ্রাউন্ড আপনি জানতে চাইবেন। বাবা, তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি পড়াশোনা করো? তোমার শরীরের কি অবস্থা? তোমার কিভাবে উন্নতি করা যায়? সব দিক বিবেচনা করে কিন্তু আপনি তার পরামর্শ বা তার খোঁজ খবর বা তার আয় উন্নতি বা সব দিক আপনি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। কেন? জাস্ট আপনাকে সে সালাম দিয়ে খুশি করে ফেলেছে। ঠিক কেমন যেন এমনই, নবীজিকে কেউ যখন প্রতিনিয়ত সালাম দেয়, তো তখন নবীজিও কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কেমন যেন আপনাকে দেখার জন্য পাগল হয়ে যান, যে এত উম্মত, আমার এত উম্মতের মধ্যে আমার এই উম্মতটা কে আমাকে এত এত বেশি সালাম দেয়, আমি তাকে একটু দেখতে চাই, আমি তাকে একটু স্বপ্নযুগে দেখা দিতে চাই। তো তখনই মাত্র আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযুগে দেখা দিয়ে থাকেন। এছাড়া আরও অন্যান্য বহু মাধ্যম আছে যেগুলো অবলম্বন করলেও নবীজিকে স্বপ্নযুগে দেখা যায়। তবে কমন, সাধারণ, সবার জন্য উন্মুক্ত স্বাধীন একটা আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। আমরা জানি ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল, এ সমস্ত বুজুর্গানে দিনরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতেন। আর এটা তাদের প্রায়ই হতো। এমন না যে 2023 সালে স্বপ্ন দেখেছেন এরপরে 2030 সালে আবার দেখবেন। তারা আজকের রাত্রে নবীজিকে স্বপ্ন দেখেছেন, আবার কালকের রাত্রেও দেখেছেন, পরশুর রাত্রেও দেখেছেন। ইমাম বুখারীর ক্ষেত্রে এমনটা শোনা যায় যে তিনি তার বুখারী শরীফে প্রায় 7,000-এর মতো হাদিস লিখেছেন। তো প্রত্যেকটা হাদিস লিখার আগে তিনি নবীজিকে স্বপ্নযোগে দেখে নবীজির থেকে পারমিশন নিতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুখারীর মধ্যে এই হাদিসটা লিখতে চাই, এটা কি আপনি সত্যি সত্যি বলেছেন, বা আমি কি এই হাদিসটা লিখতে পারি? এরকম ইমাম বুখারী নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখে নবীজির কাছে জিজ্ঞাসা করে এরপরে বুখারী শরীফের মধ্যে নবীজির এই হাদিসটা লিখতেন। এই কারণেই বুখারী শরীফ দুনিয়ার বুকে কোরআন শরীফের পরেই স্থান পেয়েছে। এরকম ঘটনা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে 7,000 বারেরও বেশি হয়তো ইমাম বুখারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখেছেন, তাও আবার এক জীবনে। আর ইমাম বুখারী যে 500-700 বছর হায়াত পেয়েছেন তা কিন্তু না, স্বাভাবিক হায়াতে পেয়েছেন 60-70 বছরের মতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখা খুব বেশি কঠিন বিষয় না। তবে যারা সুদ খাবে, বেপরদায় চলবে, অন্যায় কাজ করবে, নামাজের গুরুত্ব দিবে না, এছাড়াও যারা অহংকারী হবে, হিংসা করবে, মিথ্যা বলবে, গীবত শিকায়ত করবে, তাদেরকে কিন্তু ভাই বোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেও দেখা দিবেন না, এটা মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার কিছু স্বাভাবিক নিয়ম নীতি আছে যেগুলো আপনাকে মানতে হবে। প্রথমত আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়লেই যে নবীজি আপনাকে দেখা দিবেন তা না। গুনাহ ছাড়ার পরে নবীজিকে দেখার স্বপ্ন বা নবীজিকে স্বপ্নযোগে দেখার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখতে হবে। পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখাটা অতি সহজ হবে। তাই আপনাকে আমি পরামর্শ দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার জন্য এখন থেকেই প্রস্তুতি নেন, এবং যে দুরূদটা পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখা সহজ হয় সেই দুরূদটা বেশি বেশি পড়েন। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার জন্য
খুবই সহায়ক হবে, খুবই আপনাকে সাহায্য করবে। এই দুরূদটার মতোই একটু তারতম্য শেষের অংশে আছে, যেটা পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়। সেটা হচ্ছে এরকম: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। একটু পার্থক্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখতে যদি আপনি চান, আগে যে দুরূদটা বললাম প্রথমে, সেটা আপনি পড়বেন। আর ৮০ বছরের গুনাহ মাফের জন্য জুমার দিন আসরের পরে দ্বিতীয় নাম্বারে যে দুরূদটা বললাম, এটা পড়বেন। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখার জন্য এই দুরূদটা একদিন বা এক রাত বেশি করে পড়লেন তাহলেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখতে পারবেন তা কিন্তু না। বরং আপনাকে মাথায় রাখতে হবে যে নবীজির ভক্ত বা নবীজির পাগল দুনিয়ায় অভাব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটা বেশি ভালোবাসি, সবাই বলবো আমরা যে নবীজির জন্য নিজের জানটা কোরবান দিতে আমরা দ্বিতীয়বার ভাববো না। আমার বিশ্বাস আপনিও এমনই বক্তব্য পেশ করবেন যে নবীজির জন্য আমি যে কোনো সময় কোরবান হতে রাজি। তো নবীজির জন্য এই স্বাভাবিক প্রেম ভালোবাসাটা প্রকাশ করার জন্য দুনিয়াতে ২০০ কোটি মুমিন মুসলমান প্রস্তুত। তাহলে আপনার সিরিয়াল কততে আছে আপনি একটু বিবেচনা করে দেখুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাভাবিকভাবেই আমরা সবাই বেশি ভালোবাসি। এই বেশি ভালোবাসার মধ্যেও আপনাকে আরও বেশি ভালোবাসা প্রকাশ করে দেখাতে হবে নবীজিকে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। তাই আপনি যদি একদিনই দুরূদ পড়েন বেশি বেশি, আর একদিনই অপেক্ষায় থাকেন আজ রাতেই নবীজি আমাকে স্বপ্নযুগে দেখা দিবেন, এটা অনেকটাই অসম্ভব। সহজে এটা হবে না, হওয়ার নয়। আপনাকে অপেক্ষায় থাকতে হবে যে আজ নিয়ে আমাকে স্বপ্নে যুগে দেখা দেন, নবীজি আজ নিয়ে আমাকে দেখা দেন, নবীজি হয়তো আমি আজকে দেখতে পাবো, এমন একটা আশা আপনাকে রাখতে হবে। তবে আমি আপনাকে আগেই বলছি, কমন কিছু নীতি আপনাকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ঘুমের ঘরে আপনাকে দেখা দিবেন। বাহ্যিকভাবেও দেখা অসম্ভবের কিছু না, নবীজি চাইলে আপনাকে সেটাও দেখা দিতে পারেন আল্লাহ তাআলার রহমতে। তবে স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, মুসলমান উম্মতকে ঘুমের ঘরেই স্বপ্নে যোগে দেখা দিয়ে থাকেন। তাই আপনি যখন ঘুমের ঘরে যাবেন অবশ্যই কোনো প্রকার গুনাহে জড়িত হবেন না। যেমন ইউটিউবে একটু ভিডিও দেখলেন, নাটক সিনেমা গান বাদ্য, এগুলো তো করাই যাবে না। ঘুমের আগে কেন, কখনোই করা যাবে না। আপনি নবীজিকে স্বপ্নযুগে দেখার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন আর এগুলোও করবেন, আমি মনে করি এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। তাই এগুলো করা যাবে না, ঘুমের আগে তো বিলকুল না। আর ঘুমে যেতে হবে অবশ্যই উজু সহকারে, উজু ছাড়া ঘুমাতে যাবেন না। এবং ঘুমানোটা নবীজির তরিকা অনুযায়ী হতে হবে। ডান কাত হয়ে ঘুমানো, ডান হাতটা হালকা গালের নিচে রেখে দোয়া পড়ে ঘুমানো, এই স্বাভাবিক নীতিগুলো মেনে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ। তাহলেই আপনি নবীজিকে স্বপ্নযোগে দেখার লাইনে থাকতে পারবেন, অর্থাৎ সিরিয়ালে থাকতে পারবেন। আপনি প্রতি রাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এই দুরূদটা মিনিমাম ৩১৩ বার পড়বেন। আর উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে মাদ্রাসা মসজিদে ঘরে বাসস্থানে গ্রামে শহরে দেশে বিদেশে অফিস আদালতে যে অবস্থায় আপনি থাকেন না কেন সর্বদাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পাঠাতে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বা যে কোনো দুরূদ শরীফ পাঠাতে থাকবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেবেন স্পেশালভাবে এভাবে: আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এই সালামটাও নবীজিকে দৈনিক ১০০ বার দেওয়ার চেষ্টা করবেন। ঘুমের আগেও দেওয়ার চেষ্টা করবেন, সকালেও দেওয়ার চেষ্টা করবেন, মোটামুটি বেশি বেশি কমপক্ষে ১০০ বার সারাদিনে দেওয়ার চেষ্টা করবেন। আর ঘুমের আগে স্পেশালভাবে যে দুরূদটা নবীজিকে স্বপ্নযুগে দেখার জন্য বললাম, এটা ৩১৩ বার পরে ঘুমানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে স্বপ্নযোগে দেখা দিবেন, আজ না হয় কাল আপনাকে স্বপ্নযোগে দেখা দিবেন। দর্শক, এখন আপনার একটা কমন প্রশ্ন হচ্ছে, হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখলে আমার লাভ হবে কি? দর্শক, এর সহজ একটা উত্তর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার অর্থই হলো আপনি জান্নাত পাবেন, এটা অনেকটাই নিশ্চিত হওয়া। নবীজিকে কোনো মুমিন মুসলমান স্বপ্ন দেখলে সে নবীজিকেই স্বপ্ন দেখে। এমন না যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন কিন্তু ইনি নবীজি না, এমনটা আপনার হবে না। আপনি নবীজিকে দেখলেই বুঝতে পারবেন ইনিই আমার নবী। কারণ কোনো শয়তান বা কেউ নবীজির সুরত ধরে আপনাকে কি বলে স্বপ্নযুগে দেখা দিতে পারবে না, এই সক্ষমতা শয়তানের নাই। বুঝতে পেরেছেন? আর নবীজির চেহারা কেমন ছিল, নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীজির দেহ মোবারক কেমন ছিল, নবীজির চোখ দুটো কেমন ছিল, নবীজির দাঁতগুলো কেমন ছিল, নবীজির হাসিটা কেমন হতো, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, নবীজির কান মোবারক দুটি কেমন ছিল, নবীজির হাত মোবারক দুটি কেমন ছিল, নবীজির উচ্চতা কেমন ছিল, এটা তো কোরআন হাদিসে স্পষ্ট করে বলা আছে। তাই যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখবেন, তখন স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনি নবীজিকেই দেখলেন। বুঝতে পেরেছেন? আর নবীজিকে দেখা মানে জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। তাই আপনি আপনার জীবনের প্ল্যান বানান, আপনার জীবনে আপনি অঙ্গীকার করেন যে মৃত্যুর আগে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনোভাবে দেখার চেষ্টা করবই। তবে আপনাকে অবশ্যই হালাল খানা খেতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নামাজের সময় নামাজ, পর্দা মেনটেন করতে হবে, অর্থাৎ ইসলামের মূল যে নীতিগুলো সেগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি, নবীজি আপনাকে আগে থেকেই অনেক বেশি ভালোবাসেন। আর এই আমলগুলো যখন শুরু করবেন, নবীজি অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে স্বপ্নযোগে দেখা দিয়ে জান্নাতের মালা পরিয়ে যাবেন বা জান্নাতের গ্যারান্টি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই এখন থেকেই পূর্ব প্রস্তুতি নেন। আর যাদের সামর্থ্য আছে তারা মক্কা মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কণ্ঠ মোবারক শুনিয়ে আসুন। হাদিসে আছে, কেউ যখন নবীজির রওজায় যায়, নবীজি যেখানে শুয়ে আছেন ওর আশেপাশে যায় এবং নবীজিকে সালাম দেয়, তো এই সালামটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পান, কোনো ফেরেশতা ওইখানে থাকে না। আপনি যখন নবীজির রওজায় গিয়ে নবীজিকে সালাম দেন, এই সালামটা নবীজি নিজে শুনতে পান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কিন্তু জীবিত, এমন না যে আমাদের সমাজে যারা মারা যায় কবর দিলাম 10 বছর পরে কবরে হাড্ডি গুড্ডিও পাওয়া যায় না, আস্তাগফিরুল্লাহ, এমন চিন্তা করাও মহাপাপ নবীজির ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও এই 1500 বছর হয়ে গিয়েছে প্রায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই 1500 বছর ধরে নবীজি কবরে অক্ষত আছেন এবং কিয়ামত পর্যন্ত নবীজি এইভাবেই থাকবেন, তাও আবার জীবিত। নবীজি হচ্ছেন হায়াতুন নবী। নবীজি আপনার সালামটা নিজ কান মোবারকে শুনতে পান, তার কবরে, তার রওজা মোবারকে। এবং হাদিসে আছে নবীজি আপনার সালামের জবাব নিজ জবান মোবারক দ্বারা দিয়ে দেন তখনই। তাই নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দেয়াটা এটা বড় সৌভাগ্যের। যারা নবীজির পাগল আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মাঝে মধ্যে গিয়ে নবীজিকে প্রাণ খুলে সালাম দিতে, নিজের কণ্ঠ মোবারক নবীজিকে শোনাতে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন। একটা কথা বলি, ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের যুগে। তিনি একবার নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সেবা করার কারণে আপনার কাছে আসতে পারিনি এতদিন, আজ বহুদিন পরে এসেছি,
আমি চাই আপনি যেহেতু আমার সালামের জবাব দিয়েছেন আমি শুনেছি, এখন আমি চাই আপনার সাথে একটু মুসাফা করতে। বাহ্যিকভাবে এই আবদারটা পাগলামি ছাড়া কিচ্ছু না, কিন্তু তিনি এত বড় নবীজির আশেক ছিলেন যেটা পাগলামি না এটা হতে পারে ওই বিবেচনা তার ছিল না। তিনি বলে দিয়েছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্টে এসেছি, মায়ের সেবা করার কারণে আসতে পারিনি, আজ যখন এসেছি আমি আপনার হাত মোবারক দেখতে চাই, হাত মোবারকে চুমু খেতে চাই, আমি আপনার সাথে মুসাফা করতে চাই। এমন আবদার নবীজির কাছে তিনি দিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবদার রাখলেন। তিনি তার রওজার ওপর দিয়ে তার হাত মোবারক বের করে দিলেন আর তার হাতের উপরে তিনি চুমু খেলেন ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি। এরপরে ওইখানেই তিনি অজ্ঞান হয়ে মারা গেলেন। আর এই ঘটনাটা বড়পীর আব্দুল কাদের জিলানী ওই জায়গায় বসে প্রত্যক্ষ করলেন, তিনি এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রওজার কাছে গিয়ে সালাম দেয়াটা কত বড় সৌভাগ্যের। এছাড়া যদি আপনার সামর্থ্য না থাকে, আপনার ঘরে বসেই আপনি নবীজিকে সালাম দিতে পারেন, আপনার সালামটা নবীজির কাছে চলে যাবে, আপনার দরুদটা নবীজির কাছে চলে যাবে। দর্শক, আমি আরেকটা ভিডিওতে একদিন বলেছিলাম যে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখেছিলেন, তো তার কথাও আমি শুনেছিলাম, তিনিও আমার আমল করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখেছেন। তো তার যে আমলটা ছিল সেটা কোনো স্পেশাল বা নির্দিষ্ট কোনো দুরূদ ছিল না, তিনি সর্বদাই দরুদ পড়তেন। তিনি একজন প্রবাসী নারী, তিনি আমাকে বলেছেন যে হুজুর, আমি আপনার ভিডিও দেখে দরুদ পড়তে উদ্বুদ্ধ হয়েছিলাম, তো আমি সর্বদাই দরুদ পড়তাম, যখন সময় পেতাম তখনই দরুদ পড়তাম, সব ধরনের দরুদই তিনি পড়তেন, সহিহ দরুদ। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নযুগে দেখা দিয়েছেন। তো আজ যার কথা বললাম তিনিও দুরুদ পড়েন, সব ধরনের দুরুদ, এবং সর্বপ্রকার আমল করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। স্পেশালভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এই দুরুদটা বেশি বেশি পড়েছেন, ফলে নবীজি তাকে স্বপ্নে যুগে দেখা দিয়েছেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু এই ঘটনাগুলো বা এই কথাগুলো বলতেছি। আপনারা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের যুগে দেখার প্ল্যান করেছেন বা আশা অন্তরে লালন করতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এখন থেকে কোনো গুনাহে জড়িত হবেন না। গুনাহ করবেন আর নবীজিকে স্বপ্ন দেখতে চাইবেন, এটা হওয়ার না, এটা হবে না। হারাম খানা খাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের যুগে দেখা পাওয়ার আশা রাখবেন, এটা অনিশ্চিত, এটা হবার না। আপনি অহংকারী হবেন, হিংসা করবেন, মিথ্যা বলবেন, আপনি চুরি ডাকাতি জেনা ব্যভিচারে লিপ্ত হবেন, অথচ নবীজিকে স্বপ্নযুগে দেখার আকাঙ্ক্ষা মনে রাখবেন, এটা পাগলামি সাগলামি ছাড়া কিচ্ছু না। তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, সকল প্রকার গুনাহকে বয়কট করুন, নবীজির সুন্নতগুলোকে জীবনে ধারণ করুন, আর নবীজিকে বেশি মাত্রায় দরুদ পড়ুন, নবীজিকে স্মরণ করুন, সালাম পাঠান। দেখবেন খুব শীঘ্রই, অনেক দূর না, অল্প সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নযুগে দেখতে পারবেন। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।